এক্সপ্লোরার সৌরভদারটাকে হোমগড়ে বগড়ি দর্পণ অনুষ্ঠানে যাইয়ে এতটা সম্মান সঙ্গে আরো এত বড় বড় ক্রিয়েটারের সাথে দেখা হয়ে যাবে বলে জীবনে ভাবিনি। আচ্ছা। তো সৌরভদা অনেকদিন আগেই আমাকে ফোন করে বলেছিল যে হোমগড়ে আমরা একটা বগড়ি দর্পণের একটা বই মুক্তি পাবে, তাই সেইটার জন্য একটা ছোট করে অনুষ্ঠানের আয়োজন করেছি, চলে আসবি। তাই বেশি দেরি না করে 1/4/2024 দুপুরবেলা জুত করে চানটা করে নিয়ে ড্রেস ভেস করে নিয়ে আমি জয়াস সৌরভ মোটরসাইকেলে চাপে চলে গেলাম সোজা হোমগড়ে গীতাঞ্জলি ভবনে অনুষ্ঠানটা হচ্ছে, তাই ভিতর দিকে এসে দেখছি না, আমার মনে হচ্ছে আসতে একটু দেরি হয়ে গেল, তাই অনুষ্ঠান গিলা অর্ধেকের বেশি পুরাই গেছে। তারপরে কিছুক্ষণ এখানে দাঁড়ায় অনুষ্ঠান দেখতে এলাম না, এদিকে দেখো আমাদের লোকালের সব ক্রিয়েটর গিলাকে ইনভাইট করেছিল, তাই সবাই আসিয়েছে। মানে এখানে এসে এতটা সম্মান সঙ্গে আর স্বরূপদা, সুজিতদা, সঞ্জয়দা আরো অনেকের সাথে দেখা হয়ে যাও বলে ভাবি না। তাই অনেক অনেক ধন্যবাদ জানাবো সৌরভদাকেও, বগড়ি প্রবাহিকা সংসদকে আমাকে বগড়ি দর্পণ অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আমি এখানে উপস্থিত থাকতে পেরে এতটাই নিজেকে ধন্য মনে করছি যে এই জায়গাটা এসেছি, কারণ এখনকার যা পরিস্থিতি, এই সমস্ত বিষয়গুলো, এই সাংস্কৃতিক দিকগুলো, এই পত্রিকা দিকগুলো কিন্তু অনেকটাই চাপা পড়ে যাচ্ছে। মানুষ এইটাকে নিয়ে ভাবনার মানে এই যে আমি এর আগে কলকাতাতে অনেক সাহিত্য সম্মেলনে গেছি, কারণ আমাদের এখানে আমি আজ এই প্রথম ডাক পেলাম, মানে আমি ভাবতেই পারিনি এটা মানে শুরু হয়েছে। তো আরো এগিয়ে যাক, চেষ্টা করবো আমরা সবাই মিলে, মানে আমরা যারা এখন এত অন্যভাবে কাজ করছি এইটাকেও যাতে আমরা তুলে ধরতে পারি, আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এই সুন্দর অনুষ্ঠানটি মানে যাতে আরো প্রতি বছর আরো দীর্ঘায়িত হোক, মানে আরো বড়, আরো অনেক জনের সম্মেলন হোক, সেটা চাইবো।